আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক সহজ করে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখলেই একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনি আপনার এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনার এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। এবং আপনি যদি চান একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনার ফেসবুকের বন্ধু বান্ধবীদের ঈদের শুভেচ্ছা জানাবেন, সেটাও আপনি পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে 4টি পিএনজি ফরম্যাটের পিকচার দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে শুধু আপনার ছবির সাথে সেট করবেন, তাহলেই দেখতে পারবেন একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, এই ভিডিওর ডিসক্রিপশনে যে পিএনজি ফরম্যাটের পিকচার দেওয়া আছে সেই পিএনজি ফরম্যাটের পিকচারগুলো ডাউনলোড করার পর ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে পিকজেল ল্যাব নামের এই অ্যাপটি। এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, তারপরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যেমন ডিলেট আইকন, এখানে একটি ক্লিক করবেন এবং ওকে করে দিবেন, তাহলে দেখতে পারবেন নিউ টেক্সট এই অপশনটি চলে যাবে। এখন এখানে মাপ নিয়ে আসতে হবে। মাপ নিয়ে আসার জন্য 3 ডট আইকন এখানে ক্লিক করবেন এবং ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। হাইট এইভাবে কেটে দেবেন এবং এখানে 1600 করে দেবেন, তারপর ওকে করে দেবেন। দেখবেন মাপ চলে আসবে। এখন এই ভিডিওর ডিসক্রিপশনে থেকে যে পিএনজি ফরম্যাটগুলো ডাউনলোড করছেন সেই পিএনজি ফরম্যাটের পিকচারগুলো এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য প্লাস আইকন এখানে ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন সেই পিএনজি ফরম্যাটের পিকচারগুলো এখানে দেখাবে। প্রথমেই আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবো। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে আমি টিক করে দেব এবং এই ব্যাকগ্রাউন্ডটি একটু বড় করে এই মাপের সাথে আমি মিলিয়ে দেব। এইভাবে এই যে এখানে এইভাবে দিয়ে দেব। যেমন আরেকটু বড় করে নেই, আরেকটু বড় করে নেওয়ার পর দেখেন এখন কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি লক করে দেব। লক করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে একটি ক্লিক করব এবং তালার চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করব, তাহলে এটি লক হয়ে যাবে। আবার এখানে একটি ক্লিক করব। প্রতিটি ব্যাকগ্রাউন্ড পিকচারই এইভাবে লক করে কাজ করবেন, তাহলে অনেক সুবিধা হবে। তারপর কি করব, আবার প্লাস আইকন এখানে একটি ক্লিক করি, ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করি, তারপর আমি একটি ছবি নিয়ে আসব। এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করা থাকতে হবে। আপনি কিভাবে খুব সহজে সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনি এই কাজটি শিখে নিতে পারেন। ছবিটি এখানে নিয়ে আসার পর ছবিটি আপনি এখানে মাপ মতো এইভাবে বসিয়ে দিবেন। যেমন আমি এখানে বসিয়ে দিলাম, তারপর লেয়ার আইকন এখানে ক্লিক করলাম এবং এই লেয়ারটিও আমি লক করে দেব। আবার এখানে ক্লিক করলাম, তারপরে প্লাস আইকন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এখন এই লেখাটি নিয়ে আসব, তারপরে এখান থেকে টিক চিহ্ন করে দেব। এই লেখাটি আমি এইভাবে ছোট করে দেব। আপনি চাইলে এই লেখাগুলো আপনার মন মতো দিতে পারেন। আমি এখানে শুধু আপনাদের দেখানোর জন্য এই লেখাগুলো দিয়ে দিছি এবং এই লেখাগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিছি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে প্লেয়ার আইকন এখানে ক্লিক করব এবং তালা এখানে ক্লিক করব এবং এটি লক করে দেব। তারপর কি করব, প্লাস আইকন এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই লেখাটি নিয়ে আসব। এই লেখাটি তারপরে টিক চিহ্ন করে দেব এবং এই লেখাটি আমি একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এই লেখাটা আমি একটু দূরে বসাবো, কারণ উপরের এই জায়গাটুকুর মধ্যে আমি আরও অন্য লেখা দেব। তারপরে প্লাস আইকন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমি এই লেখাটি নিয়ে আসবো, ঈদ মুবারক এই লেখাটি নিয়ে আসবো। টিক চিহ্ন এখানে টিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি এই লেখাটি একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এই লেখাটা আমি এখানে বসিয়ে দিলাম, এখান থেকে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি কি করব, আরেকটা শেপ নিয়ে আসবো। প্লাস আইকন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম, তারপরে এই শেপটি নিয়ে আসবো। টিক চিহ্ন এখানে ক্লিক করে দিলাম এবং এই শেপটা আমি কি করব, এখানে এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। এখন দেখেন এই ভিডিও ডিসক্রিপশনে যে পিএনজি ফরম্যাটের পিকচারগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখানে সেট করা কমপ্লিট। এখন আমি এই জায়গাতে কিছু লেখা দেব এবং এখানে আমি নাম এবং ঠিকানা এবং পদবি দিয়ে দেব। লেখার জন্য এখানে একটি ক্লিক করবেন এবং টেক্সট এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন এডিট অপশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই লেখাটা আপনি কেটে দেবেন। এখান থেকে আমি বাংলা করে নেই, আমি যে বোর্ড দিয়ে লিখবো বাংলাতে হাতে কলম যেভাবে লেখে সেইভাবে। আপনি যদি এইভাবে লিখতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনি এইভাবে খুব সহজেই বাংলা লিখতে পারবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম টাঙ্গাইল সদর বাসীকে বাসীর। তারপরে কি করব, আমি এখানে এই মাঝখানে একটা স্পেস দিয়ে দিই, এখানে স্পেস দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখেন এই লেখাটা কিন্তু এখানে এই যে চলে আসছে,
এই লেখাটি এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। আমি আরেকটু ছোট করে এখানে বসিয়ে দিলাম এবং আমি এখানে আরেকটি লাইন দেব। তার জন্য কি করব, কপি, এখানে একটি ক্লিক করব এবং দেখতে পারবেন এখানে এই লেখাটি চলে আসবে। তারপরে এডিট, এখানে ক্লিক করব। এই লেখাটি আমি কেটে দেব। এখানে দিলাম টাঙ্গাইল সদরবাসীকে, এখানে দেব সর্বস্তরের জনগণকে, সর্বস্তরের জনগণকে জানাই দেখেন এখানে সর্বস্তরের জনগণকে জানাই, তারপরে ওকে করে দিলাম এবং এই লেখাটা আমি এখানে আর একটু ছোট করে দেব। লেখাটা একটু ছোট করে দেব, এখানে আমি বসিয়ে দিলাম এবং আমি এখানে কি করব, নিচে আমি নাম লিখে দেব। এই লেখাটা আবার কপি করে নেব। কপি করার জন্য কপি, এখানে ক্লিক করলাম, এই লেখাটি চলে আসলো, এই লেখাটা আমি এখানে দিয়ে দেব। তারপরে এখানে লেখার জন্য এডিট, এখানে ক্লিক করব। এখন আমি এখানে নাম লিখে দেব, স্বপ্ন রানী। আমি যেমন স্বপ্ন রানী এখানে লিখে দিলাম এবং এই লেখাটা আমি একটু বড় করে দেব। এখানে যদি আপনি ধরেন এইভাবে এই লেখার উপর ক্লিক করে এখানে যদি ধরেন তাহলে দেখতে পারবেন এই লেখাটি বড় হয়ে গেছে। এবং আপনি চাইলে এই লেখার বোল্ড করে দিতে পারেন, মানে একটু মোটা করে দিতে পারবেন। তার জন্য এই অপশনগুলো এইদিকে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আপনি কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। আমি এখানে এই সাদা কালারই রাখবো এবং এটা টিক করে দেব। তারপরে এখান থেকে আমি বোল্ড করে দেব। বোল্ড করার জন্য স্টাইল, মানে এই যে বি, এই অপশনতে ক্লিক করতে হবে, তারপরে বি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এই লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। তারপর আমি এখানে টিক চিহ্ন করে দেব। এবং যদি আপনি এখানে নিচে পদের নাম দিতে চান, যদি কোনো পদের নাম দিতে চান তাহলে এই অপশনগুলো আবার এদিকে নিয়ে যাই এবং এটাকে কপি করে নেই। তারপরে এডিট, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যে কোনো একটি পদের নাম দিতে পারবেন। মানে যদি আপনি পদের নাম দিতে চান, যেমন ছাত্রী নেত্রী, মানে এটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই লেখাটি দিয়ে দিলাম। আপনি এখানে আপনার মন মতো লেখাটি দিয়ে দেবেন। দেখেন এই লেখাটি কিন্তু এখানে চলে আসছে। এই লেখাটা আমি একটু, এই লেখাটা আগে লক করে নেই, এখানে ক্লিক করে এই লেখাটা লক করে নেই, তারপর এখানে ক্লিক করে এবং এই ছাত্র নেত্রী এই লেখাটা আমি এখান থেকে একটু ছোট করে দিলাম। এখানে আপনি পদের নাম দিয়ে দেবেন। দেখেন অনেক সহজেই কিন্তু এই পোস্টারটি তৈরি হয়ে গেছে। এই পোস্টারটি এখন আপনি সেভ করার জন্য কি করবেন, সেভ আইকন এখানে ক্লিক করবেন এবং সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন এই পোস্টারটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনার বন্ধু বান্ধবীদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং যদি কোনো মতামত থাকে এই ভিডিও বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।